আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে এমন একটা কাহিনী শোনাবো যা এক ব্যক্তি নিজে আমাদেরকে বলেছিল। শুনে তো গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। এই অবাক করে দেওয়া কাহিনীটি আপনি শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন শুরু করি। তখন ছিল শীতকাল, অর্থাৎ অক্টোবর মাস। সন্ধ্যার দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ছিল। আমরা সবাই যে যার মতো করে বিশ্রাম করছিলাম। পুরো দিন ভরে ক্যাম্পে রোগীদের পর্যবেক্ষণ করে আমরা ডাক্তাররা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এমন সময় হঠাৎ করে এক লোক আসলো সেখানে। লোকটা বেশ হাঁপাচ্ছিল। আমি দ্রুত তার কাছে গেলাম। তিনি উঠে দাঁড়ালো আমাকে দেখে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি বলতে লাগলো, জলদি চলুন, আমার বাসায় বাচ্চা হবে। মায়ের অবস্থা খুবই খারাপ। আমাদের কারো কাছে ডেলিভারি করানোর মতো কোনো সামগ্রী নেই। কিভাবে এই মুহূর্তে আমরা বাচ্চা ডেলিভারি করাই? আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার স্ত্রীর বয়স কত? তিনি উত্তর দিলেন, 36 বছর। আমি তাকে বললাম, তবে তো আপনার স্ত্রী এমার্জেন্সি পরিস্থিতিতে আছে। তার বাচ্চা ডেলিভারি করাতে তাকে অপারেশন করাতে হবে। আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তিনি বললেন, যাই হোক না কেন, আমাদেরকে যেতেই হবে। এ কথা শুনে আমার খুব খারাপ লাগলো। এমনিতে ক্লান্ত ছিলাম, কিন্তু লোকটার দুশ্চিন্তা দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। সাথে অন্য একজন লেডি ডাক্তার নিয়ে আমি লোকটার সাথে রওনা হলাম। তিনি সামনে হাঁটছিলেন আর আমরা পেছনে পেছনে। সাথে কিছু জরুরি জিনিসপত্র নিয়ে নিলাম। আমরা ভাবছিলাম তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। সে তো বলেই ছিল মা একেবারে মারা যাওয়ার উপক্রম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম লোকটার স্ত্রী দরজার কাছে দাঁড়িয়ে আছে আর তাকে দেখে কোনোভাবেই অসুস্থ মনে হচ্ছে না। আমরা পৌঁছতেই সে তার স্বামীকে বলল, এতক্ষণ কই ছিলে? যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ তুমি এসেছ। মায়ার অবস্থা খুবই খারাপ, দ্রুত ওর কাছে যাও। আমরা তো অবাক হয়ে গেলাম, মায়া আবার কে? লোকটার কাছে জিজ্ঞেস করতে সে আমাদেরকে বলল, মায়া তাদের গরু পাশের একটা জায়গায় নিয়ে গেল। সেখানে নিয়ে গিয়ে বলল, মায়া হলো তাদের গাবি। এই গাবি নাকি বাচ্চা জন্ম দিবে। এর জন্যই আমাদেরকে এত হন্তদন্ত করে ডেকে আনল। আমার যে এত রাগ হচ্ছিল, রাগে আমার মন চাচ্ছিল আমি লোকটাকে ইচ্ছে মতো অপমান করি। কিন্তু তাদের গরুর প্রতি তাদের ভালোবাসা দেখে অবাক না হয়ে পারলাম না। কি ভালোবাসা, কি চিন্তা তাকে নিয়ে, যেন এই গরুই তাদের বাচ্চা। লোকটার স্ত্রী বারবার বলছে, আপনারা ওকে পানি পান করান, ওকে দেখুন। অবাকও লাগছে তাদের দুশ্চিন্তা দেখে, আবার হাসিও পাচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম গাভীটি বাচ্চা দেওয়ার জন্য প্রায় প্রস্তুত হয়ে গেল। আমরা প্রথমে তাদেরকে বললাম পশু পাখির ডাক্তার আলাদা আছে, কিন্তু তারা আমাদেরকে জোর করছিল। এদিকে লোকটার স্ত্রীর চোখে অন্যরকম হাসি দেখে খুব অদ্ভুত লাগছিল। আমাদেরকে যেন সে কিছু বলতে চাইছে, কিন্তু বলার মতো তেমন সুযোগ পাচ্ছে না সে। আমরা তাদেরকে বললাম এই গরুকে একটা ইনজেকশন দিতে হবে। তারা সেই ইনজেকশনের ব্যবস্থা করল। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই দেখতে দেখতে গরুটির বাচ্চা জন্ম দেওয়ার সময় এগিয়ে এলো। আমি আরেকজন ডাক্তারের সাথে ছিলাম। গাভী যখন ব্যথায় ছটফট করছিল, তখন হুট করে লোকটার স্ত্রী একটা তোয়ালে নিয়ে এলো। বেশ নরম ও সুন্দর একটা তোয়ালে। এটি দেখে আমি বেশ অবাক হয়ে তাকে প্রশ্ন করলাম, এই তোয়ালে কিসের জন্য? সে বলল, আমাদের গাভীর বাচ্চা হবে, যেই বাচ্চাকে তোয়ালেতে নিতে হবে, মাটিতে রাখা যাবে না। এত অদ্ভুত লাগলো আমার কাছে বিষয়টা, তবু কিছু বললাম না। এরপরে আবার গরুর পায়ের নিচে তারা একটা চৌকিও দিল। এ যেন মানুষের বাচ্চা জন্ম দিচ্ছে সেই প্রস্তুতিতে আছে এরা। মহিলা গাভীর সামনে হাত পেতে বসেছিল, বাচ্চা বের হবে, সে কোলে নিয়ে ফেলবে এমন। এদিকে আমরা খুব করে আশা করছিলাম হয়তো কোনো বাছুর হবে, এমনটাই হওয়া স্বাভাবিক। কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে যা ঘটল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সেই গাভীটি জন্ম দিল একটি মানুষের সন্তান। এমন দৃশ্যে আমার গা রীতিমতো কেঁপে উঠল। আমার মনে হচ্ছিল আমি স্বপ্নে দেখছি, কারণ বাস্তবে আমি কখনো এমন ঘটনা ঘটতে দেখিনি। পশু পাখি পালা হয়নি, তবে আশেপাশেও কারোর সাথে এমন কিছু হয়েছে তাও শুনিনি আমি। উপস্থিত সকলের মধ্যে আমি সবচেয়ে বেশি অবাক ছিলাম। কেমন এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। আবার বাচ্চা জন্ম হওয়ার পর আমরা ডাক্তাররা যতটা অবাক হচ্ছিলাম, তার সিকিবাকও সেই লোক বা তার স্ত্রী হলো না। তারা যেন এই ঘটনার জন্য আগে থেকে প্রস্তুত ছিল।
আমরা বারবার মনোযোগ দিয়ে বাচ্চার দিকে তাকাচ্ছিলাম এটা কি আসলেই মানুষের বাচ্চা কিনা, কিন্তু এটা আসলেই মানুষের বাচ্চা ছিল। এরপর লোকটার স্ত্রী খুব যত্ন সহকারে বাচ্চাটাকে কোলে তুলে নিল এবং আমাকে বলল বাচ্চাকে ভ্যাকসিন বা যা যত্ন করার করে দিন, যেন ভবিষ্যতে গিয়ে কোনো রোগবালাই না হয়। এরপর একজন ডাক্তার সহ বাচ্চাটিকে নিয়ে তারা ভিতরে চলে গেল। আমি কোনোভাবেই নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ যেন গরুর পেটের ভিতরে একজন মানুষের বাচ্চাকে রেখে দিয়েছিল আগে থেকেই। আপনারা নিশ্চয়ই এরকম কিছু ভেবেছেন, কিন্তু এমন কিছুই হয়নি, কারণ গরুর পেটে কোনো সেলাই বা কিছুই নেই যে তা দেখে এই ব্যাপারে নিশ্চিত হব আমরা। কিভাবে এমনটা সম্ভব তা নিয়ে চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছিলাম। এরই মধ্যে কেটে গেল 5 মিনিট। দেখলাম গরুটির অবস্থা খারাপ হতে শুরু করল। সে পাগলের মতো ধরফর করছে। এই অবস্থা দেখে লোকটি কান্না শুরু করে দিল। বলতে লাগলো আমি বরবাদ হয়ে গিয়েছি, আমার সব ধ্বংস হয়ে গেল, আমার এখন কি হবে। তার কান্নাকাটি দেখে বললাম ঠিক আছে, আপনি আপনার গরুকে ভালোবাসেন, কিন্তু এর জন্য এভাবে কান্না করার তো কিছু নেই। লোকটা বলল আমি আমার গরুর জন্য কাঁদছি না, আমার গরুর তো এমনিতেই অনেক বয়স হয়েছে, সে মারা যাবে। আমি কাঁদছি নিজের পরিস্থিতির কথা ভেবে। এই বাচ্চাই আমাকে বরবাদ করে দিয়েছে। আমি পাগল হয়ে যাচ্ছিলাম, আমি এখন বরবাদ হয়ে যাব। আমার ইহকাল ও পরকাল সব গেল। আমার ঈমান আসলেই দুর্বল ছিল। আমার স্ত্রী জিতে গেল। এরই মধ্যে দেখলাম গরুটি লাফাতে লাফাতে মাটিতে লুটিয়ে পড়ল এবং পরিশেষে মারাই গেল। আমি কাছে গিয়ে দেখলাম গরুর মুখ থেকে রক্ত বের হচ্ছে। দেখে মনে হলো তার উপরে খুব অত্যাচার করা হয়েছে, কিন্তু লোকটা বলল এমন কিছুই হয়নি, গরুর উপর কোনো অত্যাচার কখনো হয়নি। এর মধ্যে আমি বাচ্চার কথা ভুলে গিয়েছিলাম। আমার মাথায় ছিল ভিতরে যে ডাক্তার গিয়েছেন তার কাছ থেকে সব জেনে নিব। বন্ধুরা, আপনারা যারা ভিডিওতে এখনো লাইক করেননি একটি লাইক করুন। লোকটার নাম ছিল নাসিম। আমি নাসিমকে বললাম কি হয়েছে তুমি আমাকে বলো। প্রথমে বলতে চাইল না, কিন্তু পরে তাকে আমি আশ্বাস দিলাম আমাকে বললে আমি সমাধান করে দিতে পারবো। এরপর নাসিম আমাকে বলল আমি আপনাকে বলে এই ব্যাপারে জানাবো না, আপনি বরং আমার সাথে আসুন, নিজেই দেখুন। ভিতরে নিয়ে গেল। গিয়ে দেখলাম ডাক্তার সাজিয়ার সাথে নাসিমের স্ত্রী দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার দুষ্ট হাসি। এই ঘটনায় সে একটু অবাক হলো না। এরপর নাসিম আমাকে একপাশে নিয়ে গিয়ে এমন একটা জিনিস দেখালো যা দেখে আমি পুরোই অবাক, যেন আমার জান আর জানের জায়গায় নেই। আমি ভাবছিলাম মানুষের স্ত্রী এমনও হতে পারে। আমি বাহিরে বেরিয়ে এলাম। এহেন দৃশ্য দেখে আমি একেবারে চুপ হয়ে গেলাম, কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। নাসিম আমাকে অনুরোধ করতে লাগলো আমাকে বাঁচান ডাক্তার, আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচাও। দেখো, কোনো মানুষ অন্য মানুষের কাছে এভাবে ঝুঁকে না, কেবল সৃষ্টিকর্তার সামনেই ঝুঁকে। আমি ঝুঁকছি তোমার সামনে, কারণ আমার সামনে আর কোনো পথ খোলা নেই। সে আমাকে বলল তুমি তোমার বন্ধুর সাথে পরামর্শ করে আমাকে সাহায্য করো, আমার স্ত্রীর জন্য এই ব্যাপারে জানতে না পারে। আর আমার কাছে কেবল 1 সপ্তাহই সময় আছে, এরপর আমি একেবারে বরবাদ হয়ে যাব। নাসিমের জায়গায় অন্য কেউ থাকলেও এই সবই বলতো। সে আমার কাছে যেভাবে হাত জোর করছিল আমি তাকে আর না করতে পারিনি। এরপর ডাক্তার সাজিয়া বেরিয়ে আসলে তাকেও আমি সবকিছু জানাই, কিন্তু সে কেন জানি অতটা অবাক হয়নি। তবে সাজিয়া আমাকে ওয়াদা করলেন আমাকে তিনি এই ব্যাপারে সাহায্য করবেন। তারপর নাসিমকে ভরসা দিয়ে আমরা শহরে চলে আসি। শহরে এসে অন্যান্য ডাক্তারদের সাথে এই বিষয়ে আলোচনা করি আমরা। বাচ্চাটার ছবি দেখাই সবাইকে। আমাদের গ্রুপে একজন সিনিয়র ডাক্তার আছেন যার বয়স 40 থেকে 50-এর মধ্যে হবে। তাকে সেই বাচ্চার চিত্র দেখিয়ে সমস্ত ঘটনা খুলে বলি। সবকিছু পর্যবেক্ষণ করে তিনি কিছু একটা আঁচ করলেন। আমাদেরকে বললেন তোমরা এইসবের মধ্যে পড়ো না। আমি অবাক হয়ে বললাম আপনি না কিভাবে করছেন? আমরা ডাক্তার হয়ে মানুষকে সাহায্য করতে পারবো না, আপনি না করে দিলেন। এত আত্মকেন্দ্রিক আর অহংকারী হওয়া ভালো নয় ডাক্তার। সে বিপদে পড়ে আমাদের কাছে সাহায্য চেয়েছে, তার দোষ কোথায় ছিল? একটা বাচ্চাই তো চেয়েছিল কেবল। আমার কাছে অনেক অনুনয় বিনয় করেছে লোকটা, সাহায্য আমাদেরকে করতেই হবে। এতে ডাক্তার বলেন আমি কখন বললাম সাহায্য করো না? আমি বলছি তোমরা এই লোককে সাহায্য করতে পারবে না, কারণ স্বাভাবিকভাবে একটা পশুর পেট থেকে মানুষের বাচ্চা জন্ম নেওয়া সম্ভব নয়।
এটা মেডিকেল সায়েন্সের দ্বারে কাছে যাওয়ার মতো কোনো ঘটনা নয়। এসবের সমাধান দিতে পারবেন একজন যোগ্য মাওলানা। তাই তোমরা বরং একজন আলেমের কাছে যাও। ডাক্তার সাজিয়াও এরপর আমাকে বললেন আমাদের মাওলানার কাছে গিয়ে সমস্ত কিছু বলা উচিত। অতঃপর আমরা একজন আলেমের কাছে গিয়ে সমস্ত বিষয় খুলে বললাম। তিনিও বেশ অবাক হলেন। তিনি বললেন আমি এসবের সমাধান করি, কিন্তু কোনো পশুর পেট থেকে বাচ্চা হয়েছে এমন ঘটনা আমিও জীবনে প্রথম শুনলাম। আমাদেরকে দ্রুত তার কাছে যেতে হবে। লোকটা মুসলমান, তাকে সাহায্য করতেই হবে। আলেম সাহেবের কথা শুনে আমি নাসিমের দেওয়া ওই জিনিসটা দেখালাম তাকে। এটা দেখে তিনি আরো বেশি অবাক হলেন। তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আমাদের সাথে নাসিমের বাসায় যাবেন। নাসিমের বাসা বেশ দূরে। আমরা সবাই মিলে একটা গাড়ি নিয়ে রওনা হলাম। অনেক দূরত্ব থাকা সত্ত্বেও দ্রুত গাড়ি চালিয়ে বেশ কয়েক ঘন্টা যাত্রার পর সেখানে গিয়ে পৌঁছালাম। গিয়ে দেখি তার বাড়ির সামনে অনেক ভিড়। আমি ভয় পেয়ে গেলাম কি না কি বিপদ হলো, আবার কোনো বিপদ না হোক এই দোয়া করে তাদের বাসার দিকে গেলাম। গিয়ে দেখি ওরকম কিছুই হয়নি। সবাই সেখানে নাসিমের স্ত্রীর প্রশংসা করছে। নাসিমের স্ত্রীর কথা মতো সব ঘটেছে দেখে তাকে তারা কিছু একটা ভেবে বসেছে। নাসিমের স্ত্রী যা বলছে তাই ঘটেছে। এখন তাই নাসিমকে স্ত্রীর কথা মতো কাজ করতে হবে। নাসিমের স্ত্রী গাভী থেকে জন্ম নেওয়া বাচ্চাটিকে বের করে সবাইকে দেখাচ্ছিল। তার চোখে মুখে অদ্ভুত এক হাসি। সেজন্য কোনো খেলনা হাতে নিয়ে ঘুরছে। এছাড়া অন্য কোনো মায়া মমতা তার চোখে মুখে দেখলাম না। যাই হোক, আলেম সাহেব নাসিমকে বললেন তিনি তার সাথে একা কথা বলতে চান। এই বলে তাকে নিয়ে ভিতরে গেলেন তিনি। ভিতরে যাওয়ার সময় নাসিমের চোখে মুখে বেশ দুশ্চিন্তা ছিল, কিন্তু ভিতরে না জানি কি কথা হলো। নাসিম বের হয়ে এলে দেখলাম বেশ হাসি মুখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সে সবাইকে বলল বন্ধ করে এসব তামাশা, তোমরা সবাই বাহিরে থাকো। সবচেয়ে বড় তামাশা আমি দেখাবো। আপাতত আমি যখন ডাকব তখনই ভিতরে আসবে। নাসিমের কথা শুনে সবার মুখ বন্ধ হয়ে গেল। সবাই যেন বিরক্ত, কারণ এর চেয়ে বড় তামাশা আর কি হতে পারে। এদিকে আমাদেরকেও বাহিরে অবস্থান করতে বলা হয়েছে। আমিও সাজিয়ে গাড়িতে অপেক্ষা করছিলাম, আর বাকিরা বাইরে অবস্থান করল। কি এমন কাণ্ড ঘটবে এটা ভেবে ভেবে প্রায় মাগরিবের রক্ত হয়ে গেল। এমন সময় নাসিম এসে আমাদের সবাইকে ভিতরে ডাকল। ভিতরে গিয়ে দেখি পুরো রুমে মোমবাতি দিয়ে সাজানো। নাসিমের স্ত্রীকে একপাশে এমনভাবে আটকে রাখা হয়েছে যেন সে কোনো অপরাধী। আলেম সাহেব একেবারে চুপ। কিছুক্ষণ পর জোরে জোরে তিনি আয়তাল কুরসি পড়তে লাগলেন, সাথে অন্যান্য দোয়া দুরূদ। যেই তিনি এইভাবে দোয়া পড়তে লাগলেন অমনি নাসিমের স্ত্রী চেঁচাতে শুরু করল এইসব বন্ধ করো, না হয় সবাইকে ধ্বংস করে দিব, আমি সবকিছু জ্বালিয়ে ফেলব। আলেম সাহেব তাকে রাগান্বিত হয়ে বললেন তুই কিছুই করতে পারবি না। তুই কিছু করার আগেই তোকে ধ্বংস করে দেওয়া হবে। দ্রুত সমস্ত সত্য কবুল কর, না হয় ভালো কিছু হবে না বলে দিলাম। এইবার নাসিমের স্ত্রী কান্না করে দিল, ক্ষমা চাইতে লাগল। আমি আর কখনো এসব করব না, আমাকে মাফ করে দিন। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। তার এই অবস্থা দেখে সবাই অনেক অবাক। সে কবুল করল আসলে আমি একজন হিন্দু মেয়ে। ইসলাম ধর্ম কবুল করলেও আমি তা মেনে নেইনি, বরং নাসিমকে আমার ধর্মে ধর্মান্তরিত করতে চেয়েছিলাম। কারণ আমি সবসময় দেখেছি সবাই হিন্দু থেকে মুসলিম হয়, তাই আমি নাসিমকে ফাঁসাতে চেয়েছিলাম। কোনোভাবেই পারছিলাম না কিছু করতে। পরে দেখলাম আমাদের বাচ্চা হয় না। আমি নাসিমকে বললাম তোমাকে আমি বাচ্চা দিতে পারবো, আমাদের গাবি মায়ের থেকে আমাদের বাচ্চা জন্ম নিবে। নাসিম মানতে চাইনি। পরে আমি বললাম যদি এমনটা হয় সে কি আমার ধর্মে স্থানান্তর করবে কিনা। সেও জোশে এসে রাজি হয়ে গেল। ভাবলাম হয়তো তার ইমানের জোর তেমন নেই। এরপর আমি জাদুটোনা করে গাভীর থেকে জন্ম নেওয়া বাছুরটিকে মানুষের রূপ দিয়েছি। আপনারাই দেখুন, সে একটা বাছুর। সবাই তাকিয়ে দেখল, আসলেই তাই। এরই মধ্যে সাজিয়া বলে উঠল এই জন্যই বলি এই বাচ্চার ওজন 20 কেজি হয় কি করে। নাসিমের স্ত্রী সত্য কবুল করে বলল আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এইসব করব না, আমি এখান থেকে চলে যাব। তারপরে আলেম সাহেব নাসিমকে বললেন তওবা করতে, কারণ কোনো না কোনোভাবে তার ইমানের জোর ছিল না, নতুবা সে এই বিষয়ে কখনোই রাজি হতো না। তবু পরবর্তীতে সে অবস্থা খারাপ হতে দেখে দ্রুত নিজের বল বুঝতে পেরেছে, তাই ইমান একেবারে নষ্ট হওয়ার আগেই সবকিছু সমাধান পেয়েছে। যাই হোক, নাসিম তওবা করল।
আর অবশেষে আমি আমার সকল প্রশ্নের উত্তর খুঁজে পেলাম। আপনারা সবাই শুনুন আর জানুন, আল্লাহ এর সাথে সবসময় তাআলা কেন বলা হয়, কারণ তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছুর নির্দেশক। তার ইশারার বিরুদ্ধে কিছুই ভাবতে গেলে ঈমানের জোর কমবে, পড়তে হবে করুণ পরিস্থিতিতে, তাই কখনোই তাকে অবিশ্বাস করা যাবে না। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।